যে যেটা আছে সেটা বুঝতে পারছো কি, আমি আর বলে দিলাম না। এটা দিল্লির যে অক্ষরধাম আছে সেই অক্ষরধামের অনুকরণে যতটা সম্ভব এটা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা দেখো, তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে। আর আমি সুদীপ্ত, আর আজকে আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে চলেছি মগরার যে বেশ কিছু টপ পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপগুলোর যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি জোর কদমে চলছে, সেই পূজা মণ্ডপগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, আমি অলরেডি একটা পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি, মগরার যে অগ্নিবীণা সংঘ, সেই অগ্নিবীণা সংঘের সামনে। তো এবছর এদের কী থিম আছে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সোজা ভিডিও যাওয়া যাক। দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে বাঘাটি কলেজ আছে, সেই কলেজের যে মাঠ আছে সেই মাঠে এবছর এই প্যান্ডেলটা অনুষ্ঠিত হতে চলেছে। তো কী প্যান্ডেল তোমরা আশা করছি একটুখানি দেখেও বুঝতে পারছো। তো কী প্যান্ডেল আমি সেটা তোমাদেরকে বলবো না, জাস্ট আমি তোমাদেরকে এখন রিভিউ দেওয়ার জন্য এলাম। তো কী প্যান্ডেল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কীভাবে আসবে বাঘাটি কলেজ তো অনেকেই জানো। তো সেটা দেখো সামনে কতগুলো মানে যে থাকগুলো হয় সেই থাকগুলো দিয়ে যে আস্তে আস্তে অনেকটা হাইট করেছে প্যান্ডেলটা। আর উপরে যে শোলাগুলো হয় সেই শোলাগুলো সম্পূর্ণ লাগাচ্ছে বন্ধুরা, পুরো যে ময়ূরের পেখম হয় সেই পেখমের মতো। তো এখানে অনেক কাপড়ও পরে আছে। আর দেখতে পাচ্ছ ভেতরের প্রায় প্যান্ডেলের কাজ অনেকটাই কমপ্লিটও হয়ে গেছে। আর চারি সাইডে যে মালিকগুলো আছে, মানে যে দোকানগুলো বসে, সেই দোকানও এখানে বসে গেছে। এই মাঠটাই অনেকটাই বড় মেলাটা হয় বন্ধুরা। তো দেখো, আর ভেতরটা দেখতে পাচ্ছ অলরেডি বাঁশ কাটানোর অর্ধেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবং যে সাজের যে ব্যবস্থাটা হয় সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে এখন, যদিও কাটাই রাত 8টা বাজে। তো যেহেতু আর পুজোর একটা দিন বাকি আছে, তো সেহেতু এরা প্যান্ডেলটা কীভাবে কমপ্লিট করবে তার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তো চলো বন্ধুরা, এটা হলো বাঘাটি কলেজের একটা প্যান্ডেল। তো এর পরবর্তী প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো A few moments later. তো বন্ধুরা, আবার আমি আরেকটা প্যান্ডেলের পূজা মণ্ডপের সামনে চলে এসেছি বন্ধুরা। তো এটা কি পূজা মণ্ডপ আমি তোমাদেরকে জাস্ট আমার যতটা ধারণা, এটা হচ্ছে অক্ষরধাম দিল্লির যেটা আছে সেটা বুঝতে পারছো কি, আমি আর বলে দিলাম না। এটা দিল্লির যে অক্ষরধাম আছে সেই অক্ষরধামের অনুকরণে যতটা সম্ভব এটা হচ্ছে। তো এটা হচ্ছে বাঘাটির যে কলেজটা আছে সেই কলেজ থেকে একটু এগিয়ে আসলেই তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো এখনও রাতের বেলা মিস্ত্রি এখনও কাজ করছে। তো সামনেটা বন্ধুরা দেখো কত সুন্দর যে আধুনিক ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো যে করেছে। আর ভেতরেও ঠাকুর চলে এসছে। তো আমি তোমাদেরকে আগে থেকে আমি সব দিয়ে দিচ্ছি ইনফরমেশান, যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয়। আর মগরার যে কটা মানে যে টপ পূজা মণ্ডপগুলো আছে সেই পূজা মণ্ডপগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখো এখানে যে কত সুন্দর যে আগেকার দিনের যে থিমগুলো হয় সেই থিমগুলো এখানে সম্পূর্ণভাবে সাজিয়ে রেখেছে। তো কত সুন্দর লেগেছে। এখনও মানে বাঁশের কাজ সম্পূর্ণ এরা করতে উঠতে পারিনি, যদিও এখনও পুজোর 1টা থেকে 2টো দিন বাকি আছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ উপরে কাজও করছে মিস্ত্রিরা এখন, দেখো বুঝতে পারছো। আর পূজা মণ্ডপের হাইটটা প্রায় অনেকটাই উঁচু আছে বন্ধুরা। আর ভেতরের ঠাকুরটা যদি পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তো হালকা করে জুম করে হলো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুরও প্রায় চলে এসেছে। তো এই যে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, জুম করে আরেকটু দেখানোর চেষ্টা করবো, যদি এখন ভেতরে যাওয়ার পারমিশন নেই। এই যে ঠাকুর বন্ধুরা, তো বিবেকানন্দ থেকে শুরু করে সব কিছুই আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে আছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে সামনেরটা ভিউটা, কত সুন্দর লাগছে তোমরা খালি দেখো। যদি এটা সম্পূর্ণ হয়ে গেলে কত সুন্দর লাগবে তোমরা আশা করছি সেটা তোমরা সবাই জানো। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি আবার একটা পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমরা আবারও চলে এসেছি মগরার যে জাগরণী সংঘ সেই জাগরণী সংঘের ক্লাবে। তো এবছর এদের বিশেষ কী থিম আছে সেটা আশা করছি আমি তোমাদেরকে এখানে বলবো না, তো কমপ্লিট হওয়ার পরই তোমাদেরকে বলবো। তো দেখতে পাচ্ছ অলরেডি কাজ এখনও চলছে। তো আমি প্রত্যেকটা ভিডিওই বলছি, যেহেতু পুজোর আর 1টা থেকে 2টো দিন বাকি আছে, সেহেতু এরা দিন রাত একত্রে মিলে মানে একসঙ্গে কাজ করছে বন্ধুরা। যদিও এখন রাতের বেলা, তো এখন ঘড়ির কাটায় বাজে এখন প্রায় দেখতে পাচ্ছ বন্ধুরা 7টা বেজে 24 মিনিট। তো আশা করছি এরা সারা রাত কাজ করতে পারে। তো যদিও এখন প্যান্ডেলে কিছুই হয়নি, যেহেতু আর 1টা দিন বাকি আছে বন্ধুরা। তো দেখো এটা হচ্ছে সামনের যে ওটা সিঁড়িগুলো হয়, সে ওটার সিঁড়িগুলো এখান থেকে করেছে বন্ধুরা। আর মাথার যে সম্পূর্ণ যে 4টে ধাম সেগুলো করছে দেখতে পাচ্ছ, এখনও সম্পূর্ণ প্লাইগুলো মারছে। আর সাইডটা কত সুন্দর মানে সাজিয়েছে তোমরা দেখো। যেটুকুনি কমপ্লিট হয়েছে আমি তোমাদেরকে সেটুকুনি দেখাচ্ছি বন্ধুরা। তো আশা করছি এর সামনে আরও কিছু হবে হয়তো, বা সেটা এখানকার যারা কর্তারা আছেন তারাই জানেন। তো তো দেখো বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করছে দেখো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে এখানে।
আর কি বলবো, আর ওদিকটা কমপ্লিট হয়ে গেছে প্রায় বন্ধুরা। তো কি বলবো, তোমরা কিভাবে আসবে সেটা আশা করছি তোমরা এখানে জানো। মগরার যে বাগাটি কলেজ আছে সেই বাগাটি কলেজের পাশ দিয়ে তোমরা এখান দিয়ে চলে আসতে পারবে বন্ধুরা। তো দেখো কত সুন্দর লাগছে পূজা মণ্ডপটা বন্ধুরা। জাগরণ সঙ্গের পর আমরা আর একটা পূজা মণ্ডপের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য পূজা মণ্ডপের সামনে। A few moments later. আর বন্ধুরা, এটা হচ্ছে মগরার যে অগ্নিবীণা সংঘ, সেই অগ্নিবীণা সংঘের সামনে আমি এই মুহূর্তে চলে এসেছি বন্ধুরা। আর এটা হচ্ছে হসপিটাল রোড। তো এটা হসপিটাল রোড বলতে তোমরা কি জানো তো, যে নাকশা থেকে যে রোডটা বেরিয়ে আসছে হাই রোডটা, সে হাই রোডের ধারেই এটা হচ্ছে মগরার যে অগ্নিবীণা সংঘ, সেই অগ্নিবীণা সংঘের সামনে এই পূজা মণ্ডপটা পড়েছে। তো এটা এখন আপাতত দেখতে পাচ্ছি কাজ তো মনে হয় করছে না। আর এই সাইডে যে রাস্তাটা পড়েছে, এই রাস্তাটা যে সোজা উপর দিয়ে উঠে ভেতরে যে মূর্তি থাকবে সেই মূর্তিটা তোমরা এখানে দর্শন করতে পারবে। তো সামনের ভিউটা বন্ধুরা দেখো এখন কত সুন্দর লাগছে। যদিও এটা লাইটিং দিলে যে কত সুন্দর লাগবে বন্ধুরা তোমরা আশা করছি বুঝতে পারছো। আর আশা করছি এই সামনে যেটা আছে এখানটা আশা করছি এটা মনে হয় ঝর্ণা পড়বে, তার জন্য এখানটা পরিষ্কার করছে। তো এখানটা ঝর্ণা করলে এই মন্দিরের ভিউটা সম্পূর্ণটাই পাল্টে যাবে বন্ধুরা। তো দেখো কত সুন্দর খালি লাগছে, তোমরা খালি ভিউটা দেখো। আর সামনে মহাদেবের যে শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গটা বসিয়ে রেখেছে এবং পঞ্চমুখী সাপের মাথার নিচে বসে আছে বন্ধুরা। তো প্যান্ডেলের কাজ এখন অনেকটাই বাকি, দেখতে পাচ্ছ এখানে কাঠ ফাট সব রেখে দিয়েছে এবং মানে সম্পূর্ণ প্রায় প্রস্তুতি জোর কদমে চলছে একদম, মানে একদম কি বলবো বন্ধুরা। তো কত সুন্দর লাগছে খালি তোমরা দেখো। যারা যারা চলে আসতে চাও তো আশা করছি 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে, তো তোমরা চলে এসো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এটা হচ্ছে যে সংঘশ্রী ক্লাব মগরা, এই অগ্নিবীণা সংঘের প্রায় পাশেই আছে। এটা সামনে তিরপল দিয়ে ঘিরে দিয়েছে। তো এর কাজটাও এখন প্রস্তুতি জোর কদমে চলছে। এটাও রাস্তা পুরো হাই রোডের ধারে। তো এখনও অনেক পূজা মণ্ডপ আছে, যদিও আমার সম্পূর্ণ কভার করা আজকে সম্ভব নয়। তো পুজোর দিন আমি তো অবশ্যই দেখাবো। আর তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই চলে এসো, মগরা স্টেশনে নেবে। কানলার পর মগরা, তো দুটো জায়গাতেই বিশাল বিখ্যাত মানে সরস্বতী পুজো হয় বন্ধুরা। তো এখন এবছর আশা করছি কানলাকেও টপকে দেবে মগরা, যেহেতু আগের বছর মগলায় প্রচুর ভালো ভালো থিম হয়েছিল। তো তোমরা চলে এসো। তোমরা কীভাবে আসবে সেটা তো অবশ্যই জানো। আর এখানকার লোকেশান আমি আমার চ্যানেলের কমেন্ট বক্সের নিচে আমি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরবর্তী আবার ভিডিওতে।